আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সাম্প্রতিক বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ভেবেছিলাম সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতাম, কিন্তু কিছুক্ষণ আগের যে একটি ঘটনা, এর মধ্যে যারা গণমাধ্যমের সঙ্গে আছেন তারা জেনে গেছেন যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভোট শেষ করে ফেরার পথে সন্ত্রাসী হামলায় নির্বাচনী কর্মকর্তা সহ অন্তত 6 জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা 11 জন। আমরা যেটুকু আমাদের বার্তা কক্ষ থেকে খবরটি পেয়েছি যে বাঘাইছড়ি দিঘিনালা সড়কের 9 মাইল এলাকায় হামলাটি হয় এবং যারা নিহত হয়েছেন চিকিৎসকরা এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর তথ্য দিয়েছেন। মারা গেছেন আমির হোসেন, মন্টু চাকমা, মিহির কান্তি দত্ত, আল আমিন, বিলকিস আক্তার এবং জাহানারা বেগম, এবং 11 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে বিস্তারিত তো আলাপ করবই, কিন্তু আমরা যে বিষয়টি আজকে রেখেছি যে স্থানীয় সরকার নির্বাচন এবং আঞ্চলিক রাজনীতি, এটি আজকে আমাদের আলোচনার বিষয়। দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন, পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেয়াজ এবং রয়েছেন ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স বা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান, নির্বাচক বিশ্লেষক। আমরা দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনায় ঢুকবার আগে আমাদের রাঙামাটির প্রতিনিধি পুলক চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তার সঙ্গে টেলিফোনে একটু শুনতে চাই যে রাঙামাটির যে সহিংসতার ঘটনাটি আমরা শুনেছি, একটু বিস্তারিত ওটা আমরা শুনবো। পুলক চক্রবর্তী, নিশ্চয়ই আমাদেরকে আপনি শুনতে পাচ্ছেন এবং অনুষ্ঠানটি আপনি দেখছেন। আমরা একটু শুনতে চাই যে হামলার ঘটনাটি কিভাবে ঘটেছে এবং কি পরিস্থিতি এখন, বিশেষ করে আজকে ভোট হয়ে গেছে সেখানে, এবং সেখানকার পরিস্থিতি কি একটু ছোট করে জানাবেন আমাদেরকে। আচ্ছা নরস, আপনি যেমনটা বলছিলেন, আপনি যে তথ্যটা দিয়েছেন একদম পুরোপুরি ঠিক আছে। আমি এখানে আমাদের রাঙামাটি জেলা প্রশাসকের কন্ট্রোল রুমে অবস্থান করছি। জেলা প্রশাসকের একে মামুনুর রশিদের সাথে আমরা বেশ কয়েকজন সাংবাদিক কথা বলার চেষ্টা করেছি। উনি আনুষ্ঠানিকভাবে এখনো কথা বলেননি, তবে ইনফর্মাল আমাদের সাথে কিছু আলাপচারিতায় উনি আমাদের কিছু কথাবার্তা বলেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে 6 জনের মৃত্যু তো নিশ্চিত, এই যে 6 জনে নিহত হয়েছেন এই ঘটনায় এবং 11 জন খুব গুরুতর গুলিবিদ্ধ অবস্থায়, মানে এই পর্যন্ত 6 জনকে, 11 জনের মধ্যে 6 জনকে হেলিকপ্টার যোগে ইতিমধ্যে চট্টগ্রাম সিএমএস এ নেওয়া হয়েছে। আবার হেলিকপ্টার এসে আরো 5 জনকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি আরো একটা উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন যে এই ঘটনায় আহত সিএমএস এ ভর্তি নেওয়া হচ্ছে যাদের, তারা ছাড়াও আরো 15 জন মানে কি এই ঘটনায় আহত বাঘাইছড়ি থানা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে উনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তো যে ব্যাপারটি ঘটে গেছে আজকে সারাদিন একটা শান্তিপূর্ণ, মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশে আজকে রাঙামাটির 10টি উপজেলায় যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই প্রেক্ষিতে আমরা সংবাদকর্মীরা নিয়ন্ত্রণ কক্ষে সে ফলাফল জানার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় সন্ধ্যার দিকে খবর আসে যে বাঘাইছড়ির নানা রকমের তথ্য। আমরা এর আগে যেটি দেখেছিলাম যে অনিয়মের অভিযোগ তুলে বাঘাইছড়ি উপজেলার 4 জন প্রার্থী তারা কিন্তু প্রশাসনকে সতর্ক করেছিলেন এবং তারা অভিযোগ করেছিলেন যে কেন্দ্র দখল করে নজিরবিহীন ভোট ডাকাতি নির্বাচন বাতিল করতে হবে, নইলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা দায়ী থাকবে না, সরকারকে দায়ী নিতে হবে। এরকম খবরও আমাদের কাছে এসেছে, আপনার কাছে শুনতে চাই। এই ধরনের একটা পরিস্থিতি অবশ্য আজকে বিরাজ করছিল। এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম, এই বিষয়ে অবশ্য সরকারি পর্যায়ে জেলা প্রশাসক বা আমাদের পুলিশ সুপার মহোদয়ের সাথে জানতে চেয়েছিলাম। ওনারা তেমন মুখ খুলতে চাননি, তবে আনুষ্ঠানিক ব্রিফিং এ আমরা এটা জানতে পারবো যে মানে ওনাদের ভাষ্যটা কি এই বিষয়ে। আর কি এখনো ব্রিফিং হয়নি, ব্রিফিং এর জন্য চেষ্টা চলতেছে। আমরা একটা ব্রিফিং নিলে এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে যে বিষয়টা হচ্ছে যে সাজেক ইউনিয়নের মতো একটা দুর্গম এলাকার একটা ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আসার পথে এই ধরনের একটা হামলা, মানে কি কেউ মানে কি প্রত্যাশা ছিল না এই ধরনের একটা হামলার জন্য, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট জোরদার থাকা সত্ত্বেও এই ধরনের একটা ঘটনা ঘটে যাবে, এটা রাঙামাটির মানে সচেতন মহলকে খুব হতবাক করেছে। এমনকি ডিসি সাহেব জানিয়েছেন যে উনি নিজেই মানে কি এই বিষয়ে যোগাযোগ করে তিনি সার্বিক ব্যবস্থা করেছেন, এই তথ্যটি উনি দিয়েছেন। আরেকটা বিষয় নওরোজ আপনাকে আমি জানিয়ে
জানিয়ে দিতে চাই যে বাঘাইছড়ি যে উপজেলাটা রয়েছে সেটা একদম খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা। আপনারা জানেন যে সাজেক যেতে হয় খাগড়াছড়ি হয়ে, রাঙামাটি থেকে নৌপথে যেতে একদিন লেগে যায়, আর সড়ক পথে যেতে হলে আপনাকে খাগড়াছড়ি হয়ে যেতে হবে। এই জন্য বাঘাইছড়ি আমাদেরকে জানাবেন ছোট করে, আমরা বেশি লম্বা করব না আলোচনা, ছোট করে জানাবেন যে সাজেক উপজেলা বা সাজেক একটি পর্যটন কেন্দ্র বটে। আমরা জানি যে সাজেকে যে পর্যটকরা যান তারা যাবার সময় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা প্রহরা থাকে, সেই প্রহরায় গাড়িগুলো চলাচল করে। যখন নির্বাচনী কর্মকর্তারা ফিরছিলেন তারা কি এরকম কোনো প্রহরায় ছিলেন কিনা? না, এই ধরনের আমরা এটা জানতে চেয়েছি এই ধরনের প্রহরা ছিলেন কিনা, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু প্রয়োজন ততটুকুই ছিল, কিন্তু বাড়তি নিরাপত্তা ছিল কিনা এটা আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে আমাদের এটা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং দেয়নি, আনুষ্ঠানিক ব্রিফিং এ আমরা এটা জানতে চাইবো, তিনি অনেক ধন্যবাদ পুলক, যেহেতু আপনি সেখানে আছেন ফলে আমরা হয়তো কিছুক্ষণ পরে আপনার কাছ থেকে আরো সর্বশেষ তথ্য জেনে নেবার চেষ্টা করবো। আমরা একটু আলোচনায় ঢুকতে চাই। মোহাম্মদ শাহনেওয়াজ, আপনার কাছেই যাচ্ছি প্রথমে, যে আমরা উপজেলা নির্বাচনের প্রথম দফায় যেটি দেখলাম, যে যেটি আসলে কিছুদিন আগে হয়ে গেল, সেখানে আমরা বলছিলাম বারে বারে নির্বাচনটি হয়ে যাবার পরে যে নিরুত্তাপ একটি ভোট হলো, এবং জাতীয় নির্বাচন হয়ে যাবার পরে এই নির্বাচনের তাৎপর্য ডেফিনেটলি কিছুটা কম ছিল, কিন্তু উত্তেজনাও একটু কম ছিল। তৃণমূল পর্যায়ে নির্বাচন ঘিরে যে এক ধরনের উত্তেজনা, উৎসবের যেটি আমেজ থাকে সেটি আসলে অনেকটাই অনুপস্থিত ছিল। দ্বিতীয় পর্যায়ে যেটি আজকে হলো দেশের বিভিন্ন উপজেলায়, সেটিও নিরুত্তাপ হতে যাচ্ছিল। আমাদের কাছে সেরকমই খবর ছিল, সারাদিন আমরা দেখেছি একদম নিরুত্তেজ ভোট হয়েছে। একদম শেষ বেলায় এসে এরকম একটি ঘটনা আপনি কিভাবে দেখছেন, কিভাবে দেখতে চান, বিশ্লেষণ করতে চান? প্রথম ধাপেও নিরুত্তাপ ছিল, ভোটার সংখ্যা কম ছিল, এবারও একই অবস্থা দেখা গেছে, এবং এটা এক্সপেক্টেড আমি বলবো এই জন্যে যে নির্বাচনে একটা বিরাট বড় দল বা যে ঐক্য ফ্রন্ট, যে তারা তো আগেই ঘোষণা দিয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, সাথে সাথে বাম দল যারা আছে তারা অনেকেই ঘোষণা দিয়েছে যে একটা বিরাট অংশ ভোটারতে একটা বিরাট অংশ প্রথমেই অনীহা প্রকাশ করেছে নির্বাচনের প্রতি, কারণ তাদের কোনো প্রার্থী, পছন্দের প্রার্থী বা দলীয় প্রার্থী ছিল না, এক। আর দ্বিতীয় হলো যে আসলে জাতীয় নির্বাচনের সময় ইচ্ছা হোক অনিচ্ছা হোক, সত্য হোক আর আধা সত্য হোক আর অসত্য হোক, এইটা ছড়িয়ে গিয়েছিল যে নির্বাচনের ব্যালট পেপার আগে কিছু দেওয়া হয়ে গেছে অথবা জাল ভোট দেওয়া হয়েছে, এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এবং যারা মানে জাতীয় পর্যায়ে একটা দলই প্রাধান্য বিস্তার করেছে, এখন যারা ক্ষমতাসীন তো তারাই প্রাধান্য, আর স্বাভাবিকভাবে ২-৩ মাসের মাথায় নির্বাচন, ভোটাররা মনে করেছে যে যেহেতু ক্ষমতায় আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের প্রার্থীরাই ডমিনেন্ট, এবং অন্য যে প্রার্থীগুলো আছে এগুলো আসলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, অন্য কোনো দলের নাই, কাজে এদের থেকে নির্বাচন হবে, আমরা ভোট দিলেও এরাই আসবে না আসবে, এইভাবে একটা পোর্শন চিন্তা করেছে, এই কারণে ভোট কম হয়েছে। মানে অনেকগুলো কারণের মধ্যে এই দুইটা। আর তাছাড়া আবার এর কাজে একটা বিরাট অংশ আছে, সাথে সাথে আওয়ামী লীগের যে একাধিক ক্যান্ডিডেট থাকাতে আওয়ামী লীগের যে ভোটাররা ছিল তারাও অনীহা প্রকাশ করেছে কার পক্ষে ভোট দেবে, এরকম একটা টেন্ডেন্সি যে আমি কার পক্ষে ভোট দেবো, ও তো আমার লোক, একজনের পক্ষ দিলে একজন বেজার হবে, আমি ভোটেই যাব না, এরকম একটা পক্ষ। এইসব সব মিলিয়ে ভোট কম হয়েছে। উত্তাপ কখন ছড়ায়? যখন প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, কিছু ধাওয়া পাল্টা ধাওয়া, ছোটখাটো ঝগড়াঝাটি এগুলো হয়, তখন তাকে উত্তাপ, এতে কাছে উত্তাপের কোনো সুযোগই নেই, নিরুত্তাপ্ত হয়েছে। আর সবচেয়ে বড় দুঃখজনক হয়েছে যেটা আমরা যে খাগড়াছড়িতে অ্যাকচুয়ালি রাঙ্গামাটির মধ্যে খাগড়াছড়িতে ঘটনাটা ঘটেছে, বাঘাইছড়ির মধ্যে, খাগড়াছড়ি থেকে কাছে, খাগড়াছড়ির পাশে যেতে হয় খাগড়াছড়ি দিয়ে। এবং ওই যেটা বলছিলেন যে অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে সাজেক যেতে হলে, এটা সাজেকের হ্যাঁ সাজেকে নর্মালি যেতে হলে, আমরা নিজে যখন গেছি পুলিশ একটা সময়ের বাইরে আগে যেতে দেয় না, পুলিশ বলে যে আমরা আগে যাব, তারপরে ওখানে গেলে আবার ফেরার পথে আমার কাজ শেষ হয়ে গেল 3:30 পর্যন্ত বসে থাকতে, ওদের ফোর্স আসবে তখন ওদের সাথে, এত নিরাপত্তা ওখানে। এছাড়া গত বছরও এখানে একজন ইউনিয়ন পরিষদের বোধহয় একজন চেয়ারম্যান মেম্বার জাতীয় কেউ মারা গেছে এবং পাল্টা মারা, এই বাঘাইছড়িতে হয়েছে। কাজে এই রাস্তাটা সবসময় খারাপ, এবং এই জন্য সবসময় আর্মি থেকে বিজেপি থেকে খুব শক্ত অবস্থানে থাকে। আর্মি থেকে তো ওদের আছে
ওই যেখানে ওদের লোকজন আর্মিদের লোকজন থাকে ওরাই আসতে দেয় না, একটা বাজারে অপেক্ষা করতে পারে। এইটা সেই ক্ষেত্রে আমার কাছে এটা একটা আশ্চর্য লাগে, যেখানে প্রতিদ্বন্দ্বী গ্রুপ রয়েছে, স্থানীয় যে দলগুলো আছে এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে। তো সেইখানে এই যখন ফিরে আসার সময় আমরা যতটুকু আপাত দৃষ্টিতে রিপোর্ট পেয়েছি তাতে আনসার ভিডিপি সহ ফিরছিল, অর্থাৎ পুলিশ, বিজেপি, আর্মি, ওখানে আর্মি ডিপ্লয় করা ছিল। আর্মিদের তো এইটুকু, অথবা পুলিশ যারা ছিল, যারা অথবা আইন শৃঙ্খলা রক্ষায় যার দায়িত্ব ছিল, তাদের তো প্রাথমিক এই দায়িত্ব ছিল যে এই যে নির্বাচনের সরঞ্জাম সহ নির্বাচনী কর্মকর্তারা যাচ্ছে এরা এইভাবে ছেড়ে দেওয়া, এবং স্বাভাবিকভাবে সন্ধ্যার আগে যায়নি, কারণ নির্বাচন তো শেষই হলো 4টায়, তো সন্ধ্যার আগে হয়নি। তো এইভাবে ছেড়ে দেওয়া আনসার ভিডিপি, যাতে কাছে কোনো অস্ত্রই থাকে না, থাকলেও একটা গাদা বন্দুক আর কি, যেটা ওই যে 1 নলা বন্দুক 2 নলা এর বেশি থাকে না, এইভাবে ছেড়ে দিল। এই দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আজকে এই অঘটনটা ঘটলো আমি বলবো। যদি সাথে পুলিশ, বিজিবি অথবা আর্মিরা যেহেতু ডিপ্লয় করা ছিল, তারা এই পথটুকু পার করে দিত, তাহলে আজকে এই ঘটনা ঘটতো। তাই মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা ছিল অথবা এগুলো কোঅর্ডিনেশন যারা করতেছিল তাদেরও গাফিলতি আছে, এবং এটা খুব শক্তভাবে সেটা হয়তো আমরা হয়তো এর পরে নিশ্চয়ই তদন্ত হবে, আমরা তদন্ত হবার পরে হয়তো বুঝতে পারবো যে এটা কি, যে দায়িত্ব এইভাবে। কারণ একটা জিনিস চিন্তা করেন, এই আমাদের তো 6 জন স্পট ডেডই বোঝা গেল, 11 জন না 12 জন মুমূর্ষু অবস্থা আছে ইয়াতে এয়ার অ্যাম্বুলেন্সে অথবা হেলিকপ্টারে নিয়ে আসছে, মানে 20-25 জন হয়ে গেছে। এখানে যদি থাকতো তারা যে পাল্টা গুলি যে কোনো সুযোগ ছিল না অথবা করার লোকও ছিল না, একটা তো সন্ত্রাসী মরে নাই অথবা কোনো ঘটনায়, কাজে বুঝে যায় একচেটিয়া তারা মেরে চায় এই লোকগুলোকে। এইটা দায়িত্ব বিশ্লেষণে যাব, সেখানকার আঞ্চলিক রাজনীতি নিয়েও পরের ধাপে আমরা আসলে কথা বলবো। আমরা একটু মুনিরা খান আপনার কাছে যেতে চাই, যে একটা বিষয় নিয়ে যেটা বলছিলাম যে নিরুত্তাপের নির্বাচনের যে ধারাবাহিকতা, তার মাঝখানে হঠাৎ করে উত্তাপ এবং এরকম মর্মান্তিক ঘটনা যে নির্বাচন কর্মকর্তা সহ অন্তত 6 জনের মৃত্যুর খবর আমরা আসলে দেখছি। হঠাৎ করে উত্তাপ আমরা ধরে নিচ্ছি যেটা আসলে পাহাড় কেন্দ্রিক আঞ্চলিক যে রাজনীতি, তারই হয়তো এর সঙ্গে যোগ রয়েছে। আপনার বিশ্লেষণটা এই বেলা শুনে নিতে চাই। ধন্যবাদ। আপনি নিরুত্তাপ তো সারাদিনই আমরা শুনছিলাম টেলিভিশনে, স্ক্রলে, এবং লোকাল যারা রিপ্রেজেন্টেটিভ মিডিয়ার তারা কিন্তু সবাই বলছিল নিরুত্তাপ হয়েছে। এমনও আমি দেখেছি যে অনেক জায়গা থেকে বলা হয়েছে 12টা পর্যন্ত একটা ভোটারও আসেনি, এরকম বেশ কয়েকটা জায়গায় ছিল, এবং ভোটার কমই ছিল। এবং যেখানে ভোটার অনেক কম থাকে সেটা বোঝাই যায় যে সেখানে প্রতিদ্বন্দ্বিতা খুব একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। তবে অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে আমাদের লোকাল ইলেকশনে আমরা ইউনিয়ন পরিষদের ইলেকশনেও কিন্তু গতবার অনেক মৃত্যু দেখেছি, এবং আমরা বারবার করে বলেছি যে ইভেন একটা মৃত্যুও নির্বাচনের জন্য কাম্য না। এটা যেমন করেই হোক নির্বাচন কমিশনের এই দিকটায় কড়া নজর দিতে হবে। এবং আমি কালকে পরশু এটা দেখেছি যে এই পার্বত্য চট্টগ্রামে আর্মি ডিপ্লয় করা হবে। হ্যাঁ, যদি আর্মি ডিপ্লয় করার কথা থাকে তাহলে আমি একটা জিনিস উনি বলতে পারবেন, সাধারণত যেখানে ভোট গ্রহণ হয় সেখানে ভোটটা প্রথমে গুনে নেওয়া হয়, গুনে নিয়ে তারপরে ব্যালট বক্স নিয়ে অফিসে চলে আসে। এখানে কেন তারা সেখানে না গুনে সেই ব্যালট পেপার, না গোনা ব্যালট পেপার যখন অফিসে নিয়ে আসছিল, সেটা একটা ন্যাচারালি এটা একটা রিস্ক থাকে যে মাঝখানে আগেও এরকম হয়েছে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ছিনতাই, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আমরা এটা আগেও দেখেছি। তো এটা যে কেন করা হলো যে ব্যালট পেপার না গুনে রেজাল্ট না দেখিয়ে এটা নিয়ে আসা হচ্ছিল, এবং কেন উনি যেটা বললেন যে এই রাস্তাগুলিতে যখন আগের থেকে মিলিটারি ডিপ্লয় করার কথা, তার মানে এটা রিস্কি ছিল, না হলে মিলিটারি কেন ডিপ্লয় করবে? ভোট গণনা করা হয়নি এই বিষয়টা আমরা এখনো নিশ্চিত নই। এমনও হতে পারে যে হয়তো ভোট গণনা হয়েছিল, প্রকাশ হবার আগে হয়তো তারা রওনা দিয়ে দিয়েছিলেন। বলছে খবরে বলছে যে ভোট ব্যালট বক্স ছিনতাই করবার জন্যই তারা এটা করেছে। যদি তাই হয় তাহলে গোনা হয়নি, ধরে নেওয়া হবে সেটা তাই। আর এটা যখন কোন খবর এরকমও বলছে যে ভোট গ্রহণ এবং গণনা দুটোই শেষ আছে, যেটা বলছেন এটা হয় অনেক সময় করে কি সাজেক কিন্তু অত্যন্ত প্রত্যন্ত একটি এলাকা, ফলে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসারও একটা হয়তো তাগিদ থেকে থাকতে পারে। গণনার পরে ওই বাক্স গুলো চিন্তা করার ঘটনা কিন্তু আগে হয়েছে, গণনার পরেও করেছে, মানে তাহলে আর কোনো
এভিডেন্স থাকে না, যদি কেস টেস করতে হয় যে আমার কোনো এই কারণে অনেক সময় করে। তবে এটা যে রিস্কি এলাকা, এটা কিন্তু আগের থেকেই আইন শৃঙ্খলা বাহিনী জানতো। নিশ্চয়ই, তাই যদি জানতো তাহলে শাহনাজ সাহেব যেটা বলেছেন যে এইটা আপনার মানে সঙ্গে এসে আর্মির পুরাটা জায়গায় সঙ্গে থেকে এসকর্ট করে পৌঁছে যাওয়া উচিত ছিল। দেখেন আমরা এই এমনিতেই সমস্ত পৃথিবীব্যাপী একটা ব্রাশ ফায়ার এগুলি শুনতে শুনতে, মানুষের মৃত্যু শুনতে শুনতে আমরা ভাবছিলাম আমরা দেশের বাঙালিরা অনেক ভালো আছি এবং এখানে এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। তারপরে এই ঘটনাটা কিন্তু আমাদের দারুণভাবে মর্মাহত করলো। এতগুলি লোকের যান, মানে 6 জন আরো 11 জন বোধহয় হাসপাতালে যাবেন। তো এইটার দায়িত্ব ঠিক কাদের উপর পড়বে? নির্বাচন কমিশন কতটুকু নেবেন, আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু নেবেন, সেটা তো তদন্তের ব্যাপার আছে। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণভাবে এইটা তদন্ত ইমিডিয়েটলি শুরু হয়ে যাওয়া উচিত। আমাদের পার্বত্য অঞ্চল এমনিতেই যথেষ্ট স্পর্শকাতর, তার উপর এরকম একটি ঘটনা নিশ্চয়ই আমরা সামনের দিনগুলোতে অনেক তদন্ত বা এটা নিয়ে অনেক আলোচনা বা আরো কড়াকড়ি হতে দেখবো। আমরা এই আলোচনাটি নিশ্চয়ই চালিয়ে যাবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে চাই আলোচনায়, দর্শক সঙ্গে থাকবেন। আমরা আবারও ফিরলাম নিউজ আওয়ার এক্সট্রা। স্থানীয় নির্বাচন এবং আঞ্চলিক রাজনীতি এই বিষয়টি সামনে রেখে আমরা কথা বলছি এবং নিরুত্তেজ এবং নিরুত্তাপ নির্বাচন, স্থানীয় সরকার উপজেলা যে নির্বাচনটি আজকে হয়েছে দ্বিতীয় পর্যায়ে, প্রায় 129টি উপজেলার মধ্যে 116টি উপজেলায় আজকে ভোট হয়েছে এবং শেষ ভোট যখন শেষ তখন রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে, সেখানে ভোট শেষে ফেরার পথে 6 জন নিহত হয়েছেন নির্বাচনী কর্মকর্তা সহ। আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলে আমরা একটু মূল ভোটে আলোচনা চলে যাই। আবারও যাচ্ছি মোহাম্মদ শাহনেওয়াজ আপনার কাছে। আমরা যে প্রসঙ্গটি কিছুক্ষণ আগে বলছিলাম যে উপজেলায়, বাঘাইছড়ি উপজেলায় যে ঘটনাটি ঘটেছে সেখানে 4 জন প্রার্থী আজকেই কিন্তু তারা প্রশাসনকে হুঁশিয়ার করেছিলেন এবং এক ধরনের পরিণতির জন্য সতর্ক করেছিলেন। চেয়ারম্যান প্রার্থী বড় ঋষি চাকমা, 3 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমা, সমীরণ চাকমা এবং অমর শান্তি চাকমা, তারা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তারা অভিযোগ করেছেন যে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতায় সরকার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমার সন্ত্রাসীরা ব্যালট বাক্সে ব্যাপক ব্যালট ভরে রেখেছে। এই নির্বাচন বাতিল না করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন অথবা সরকার দায়ী থাকবে। কি বলবেন? কয়েকজন প্রার্থী তো সরাসরি থ্রেট দিয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তো এটা তাদের কাছে নতুন কিছু না, এরকম বহুবারই ঘটেছে। বিশেষ করে আমাদের যে পার্বত্য এলাকাটা আছে সেখানে যে এরকম একটা অশান্ত পরিবেশ চলে। বেশ গত বছর আমি দেখেছি এই রাস্তার উপরেই আমি পড়েছি, রাস্তার উপরেই এক পক্ষ ইউনিয়ন পরিষদ সদস্য ছিল, মারা গেছে, উল্টো আবার মারা হয়েছে। অর্থাৎ এখানে মারামারি দুই পক্ষে বিভিন্ন স্থানীয় যে সংগঠনগুলো আছে ওদের, এরা অ্যারোগেন্ট এবং এরা সশস্ত্র, কাজে এদের মধ্যে এই গোলমালটা হয়, এই মারামারি প্রায় হয়। সেই ক্ষেত্রে এরকম একটা থ্রেট দেওয়ার পরে সরকারি হোক অথবা যারা দায়িত্বে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা এইটার পুরো দায়িত্ব দিয়েছিল, তাদের একটু টনক নড়ল না যে এই লোকগুলো যাদেরকে দিয়ে আমরা কাজ করাচ্ছি, বিভিন্ন সংস্থা থেকে ধরে আনো নিরীহ মানুষগুলোকে দিয়ে কাজ করাচ্ছি, তাদেরকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসতে হবে। স্বাভাবিক অবস্থায় আমরা যখন ছিলাম তখনও দেখেছি, আগেও দেখেছি, এবং এটা নিয়মও এই যে যখনই কোনো রকম সন্ধ্যা হয়ে যাবে যারা ব্যালট পেপার নিয়ে আসবে প্রিজাইডিং অফিসার তাদের পুলিশ পহরায় নিয়ে আসতে হবে। এটা আমরা সবসময় বলে দিয়েছি এবং এটা নিয়মও। সেই ক্ষেত্রে একটা দুর্গম জায়গা যেখানে বসবাস খুবই কম, দূরে দূরে দূরে, সাজেক এলাকা একটু বেশি, যেখানে ওই যে পর্যটন কেন্দ্র আশেপাশে তো সামান্য সামান্য বসবাস, এবং এখানে এমনি স্বাভাবিক অবস্থা একটা ভীতিপদ জায়গাটা। সেই ক্ষেত্রে এইভাবে কি করে ছেড়ে দিল, এটা একটা আশ্চর্য। এত বড় থ্রেট পাওয়ার পরে স্বাভাবিক অবস্থায় তো মানুষ একটু কেয়ারফুল থাকে। যেখানে এত খারাপ জায়গা সেখানে কিছুই করলো না, এটা আসলে বারবারই মনে কষ্ট, পীড়াদায়ক একটা ঘটনা মনে করতে আমাদের কাছে মনে হচ্ছে। আমি একটু যেতে চাই এবার মুনিরা খান আপনার কাছে, এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমাদের সাধারণ যে নির্বাচনে যে প্রতিদিন না, মানে আজকে তো দ্বিতীয় পর্যায়ে নির্বাচনটি হলো, আমরা এই নির্বাচনকে নিরুত্তাপ বলছি, কিন্তু একটা মন্তব্য একটু আপনাকে শোনাতে চাই। সেটা হলো যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
তিনি আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং আমরা জানি যে এই উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। আমরা জানি যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না বলে এক ধরনের নিরুত্তাপ ব্যাপার তো আসলে রয়েছে, যেখানে আসলে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী নেই এবং যারা বিদ্রোহী প্রার্থী তাদেরকে আবার বিএনপি বহিষ্কারও করছে, এরকম ঘটনা আমরা দেখছি। ফলে উত্তেজনা বা প্রতিদ্বন্দ্বিতার মাত্রা একেবারেই কম। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি প্রশ্ন রেখেছেন, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন তারা কি ইলেক্টেড না সিলেক্টেড? এই প্রসঙ্গের সূত্র ধরে আপনার কাছে আসলে জানতে চাই যে আপনার এই বিষয়ে কি বলার আছে। না, এই প্রশ্ন এতদিন পরে মাহবুব তালুকদার সাহেব রাখছেন, এটা আমার একটু অবাকই লাগছে। উনি প্রশ্ন করেছেন এটা প্রসঙ্গে না, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতার এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়া যদি বলা হয়, উনি যদি বলেন যে এটা তারা নির্বাচিত না, তাহলে এতদিন পরে আমাদের 2014 থেকে শুরু করতে হয়। এটা তো এটা আরেকটা জিনিস সেটা হলো উনি নির্বাচন হয়ে এখনো সন্দিহান, এটা ইলেকটেড না। তো উনি কি লেখাপড়া করেন না? উনি তো জ্ঞানী মানুষ, ইউনিভার্সিটির টিচার ছিলেন। এটা হালকা কথা কি করে বলেন? উনি যখন নির্বাচন কমিশনের সদস্য হয়েছেন, তো উনি তো পূর্বাপর নির্বাচন কমিশনগুলি তাদের কর্মকাণ্ড দেখেই তো উনি হয়েছেন এবং উনি ওথ নিয়েছেন। হি ইজ অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, টু দ্য ভোটার্স। তো নির্বাচন কমিশনের প্রত্যেকটা যারা নির্বাচন কমিশনার তাদের কার্যকলাপের জন্য তারা আমাদের সবার কাছে অ্যাকাউন্টেবল। উনি শুধু মুখের কথা বললে তো হবে না, হি উইল হ্যাভ টু টেক অ্যাকশন। উনি যদি মনে করেন যে না, যারা নির্বাচিত হবে না প্রতিদ্বন্দ্বিতায়, যারা নির্বাচন হচ্ছে না বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করছে, তারা নির্বাচিত বলেই তাদের মনে করা যায় না, তাহলে এই ব্যাপারে উনি এর আগে কি নিয়েছেন? এর আগে তো কয়েক ধাপে ইলেকশন হয়েছে, এর আগের ধাপেও তো উপজেলাতে অনেকগুলি হয়েছে যে না বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেক্টেড। আমি লয়ের কথা বলছি যে এখানে নাই তো, লতে আমাদের লতে লোকাল গভর্নমেন্টের ইলেকশন গুলি লতে এরকম নাই যে কেউ যদি মানে প্রতিদ্বন্দ্বিতা না হয় তাহলে সে ইলেক্টেড হবে না। এমনকি একটা দুটো ভোট বেশি পেলেও মানে সে হি উইল বি মানে ইলেক্টেড, ডিক্লেয়ার্ড অ্যাজ ইলেক্টেড। কত ভোট পেতে হবে ওটাও বলা নেই। হ্যাঁ, তাও বলা নেই। অতএব উনি এতদিন পরে এই প্রশ্নটা উঠে একটা মানে হয়তো এথিক্যাল জায়গা থেকে প্রশ্ন করেছেন। আমি আসলে এথিক্যাল জায়গা পরিসংখ্যান উনি ওখানে বসে এই এথিক্যাল কথাগুলো বলতে পারেন না। আমি বলতে পারি, আপনি বলতে পারেন, ভোটাররা বলতে পারে। আইদার ওনাকে দায়িত্ব নিয়ে বলতে হবে আর ওনাকে বলতে হবে যে না আমি এর ভোটার নাই, অথবা দায়িত্ব ছেড়ে দিয়ে বলতে হবে। আমি চাই মনে করি যেখানে আমরা দেখছি যে ইসি সচিব আবার আজকে, যদিও রাঙামাটির ঘটনার আগে তিনি আসলে কথা বলেছেন, তিনি আবার কিন্তু বলেছেন যেটি আসলে প্রতি নির্বাচনের পরে আমরা তার মুখে শুনে থাকি যে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন এখানে শান্তিপূর্ণ তো এই ঘটনার আগ পর্যন্ত আমরাও দেখছিলাম। আমি কিন্তু টেলিভিশনে বসে প্রত্যেকটা এলাকায় এটা ছাড়াও তো অন্য এলাকাতেও তো ইলেকশন হচ্ছে। আর পঞ্চগড়ে বোধহয়, দিনাজপুরে হচ্ছে, আরো কয়েক জায়গায় বেশ কয়েকটা জায়গায় ছড়াবে কম। আমরা আসলে শান্তিপূর্ণ বলতেই পারি, কিন্তু আসলে নির্বাচনটি কেমন হচ্ছে সেটা আলাদা কথা। কিন্তু শান্তিপূর্ণ হচ্ছিল, সংঘর্ষ বোধহয় এক জায়গায় দেখেছিলাম, সেটা আসলে বিক্ষিপ্তই বলা চলে, ছোট্ট একটা সংঘর্ষ। তাছাড়া এটাকে বলা যায় মোটামুটি ভাবে এটা শান্তিপূর্ণ হচ্ছিল। কারণ আমি আসলে আপনাকে যে বিষয়টা দুটো পরিসংখ্যান একটু তুলে ধরতে চাই যে দ্বিতীয় ধাপে মানে আজকে যে নির্বাচনটা হচ্ছে সেখানে 23টি উপজেলায় কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা দ্বারা বিজয়ী হয়েছেন। আরো 16টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা না থাকায় চেয়ারম্যান পদে ভোটই হচ্ছে না। 13টি উপজেলা ভাইস চেয়ারম্যান এবং 12টি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সব মিলিয়ে 48 জন। জি না, আমি যেটা বলবো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনের যে ক্যারেক্টারটা সেটা এবার আমরা অন্যরকম দেখছি। সাধারণত কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশনে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা থাকে, জিতি আর হারি অনেক স্বতন্ত্র প্রার্থী থাকে। আমি একটা কথা আমি যেটা বলতে চাই যে একটু আগে একটা আলোচনায় আমি দেখছিলাম যে ওখানে মার্কা ছাড়া ইলেকশন করতে দিলে ভালো হতো। আমি এটাও জানি বেশ কয়েকটা জায়গায় থার্ড ধাপে যে ইলেকশনটা হবে, ইভেন সরকারি দল থেকেও কিন্তু সেখানে আমি শুনেছি যে কাউকেই নমিনেশন দেওয়া হবে না। যারাই ইলেকশন করবে তারাই তাদের ভিতর থেকে, যেহেতু সবাই আওয়ামী লীগের প্রার্থী,
বিদ্রোহী। তো বলা হয়েছে যে ঠিক আছে, তাদের ভেতর থেকে যারা ইলেক্টেড হয়ে আসুক, আমরা তাকে যেহেতু তারা আওয়ামী লীগার আমরা মেনে নেব। এরকম একটা অ্যাটিটিউড যদি থাকতো আমার মনে হয় তাহলে জনগণের জন্য সুবিধা হতো, ভোটারদের জন্য সুবিধা হতো, হ্যাঁ একটা প্রতিদ্বন্দ্বিতা হতো, চুজ করবার একটা স্কোপ থাকতো মানুষের। যদি 10 জনই আওয়ামী লীগের লোক দাঁড়াক না, 10 জনই অন্য স্বতন্ত্র দাঁড়াক না কেন, তার ভেতর থেকে আমি যদি আমার লোকাল লিডারকে চুজ করে নিই তো ক্ষতিটা কি? আমার মনে হয় পরবর্তীকালে এটা চিন্তা করতে হবে। নির্বাচনমুখী এবং আমাদের রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী, এবং আমরা স্থানীয় সরকারের দুটো নির্বাচনে আমরা দেখলাম, আবার কিছুদিন আগে আমরা ঢাকা উত্তরের নির্বাচনও দেখেছি। তো এই নিরুত্তাপ নির্বাচন আসলে আমাদের নির্বাচনের সংস্কৃতিতে কোথায় নিয়ে যাচ্ছে, এই প্রশ্নটা রাখবো আসলে বিরতির পরে। আমরা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, দর্শক সঙ্গে থাকবেন। স্থানীয় নির্বাচন এবং আঞ্চলিক রাজনীতি নিয়ে কথা বলছি নিউজ আওয়ার এক্সট্রা, একদম শেষ অংশের আলোচনা আছে, সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। মুনিরা খান, এবার আপনার কাছে প্রথমে যাচ্ছি। যে বিষয়টি আমরা বিরতিতে যাবার আগে আলোচনা করছিলাম যে আমাদের দেশের সবগুলো রাজনৈতিক দল নির্বাচনমুখী, আমাদের রাজনীতিও নির্বাচনমুখী, এবং বিশেষ করে নির্বাচন এলে তৃণমূলে এক ধরনের উত্তেজনা বা উৎসবের একটা আবহ তৈরি হয়। আমরা জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করব না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আমরা নানা রকম উত্তাপ দেখি। মানে তৃণমূলে তাদের ছোট ছোট পদগুলোতে যে নির্বাচনগুলো হয় তা নিয়েও অনেক আলোচনা, চায়ের কাপে ঝড় এবং ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘাত প্রতিঘাত, অনেক কিছু দেখি। আমরা কিছুদিন আগে ইউপি নির্বাচনেও কিন্তু দেখেছি যথেষ্ট উত্তেজনা হয়েছে, অনেক সংঘাতের ঘটনাও আমরা দেখেছি। কিন্তু এবারের যে উপজেলা নির্বাচন তাতে কিন্তু কোনো রকম উত্তেজনা নেই, এবং কিছুদিন আগে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশন নির্বাচনেও আমরা দেখলাম যে কোনো উত্তাপ ছড়ায়নি। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অনীহা, এটি এরই মধ্যে এক ধরনের প্রকাশিত ব্যাপার। আমাদের নির্বাচনের ভবিষ্যৎ তাহলে কোথায়? না, ভবিষ্যৎ, আমি তো ভবিষ্যৎ নাই এই কথা বলতেই নাগরিক হিসাবে আমি বলতে চাই না। আমি বলতে চাই যে আমরা যে প্রতিটা নির্বাচনে যদি যখন মানুষের অনীহাটা দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমি দোষটা একজনের উপরে চাপাই না। আমি এটা ইলেকশন যারা প্রত্যেকের স্টেক হোল্ডার, আমি প্রত্যেকের উপরে আমি চিন্তা করে দেখতে চাই যে কার কোন ভূমিকা, কার ভূমিকা আরো কার্যকর হওয়া উচিত। সেখানে আমি স্টেক হোল্ডারদের বলতে আমি প্রথমেই বলবো ইলেকশন কমিশন, কারণ দে আর রেসপন্সিবল ফর হোল্ডিং দিস ইলেকশন। তারপরে আমি ধরবো সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির, যে যারা এখানে একটা বড় প্লেয়ার, তাদের ভূমিকা আছে ইলেকশনকে জনগণের কাছে ইন্টারেস্টিং করবার এবং জনগণকে তাদের প্রতিনিধিকে চুজ করবার অধিকার তাদেরই দিতে হবে। আর একটা আছে সবচেয়ে বড়, তার উপরে মাথার উপরে আছে সরকারের সদিচ্ছা। একটা নির্বাচনকে, প্রতিটা নির্বাচনকে একটা উৎসাহের সঙ্গে একটা নির্বাচন যেন হতে পারে, যেন পিপল যেন তাদের যে অধিকারটা মানুষের, একটা নির্বাচন মানে কি, নির্বাচন একটা সভারেন রাইট, একটা কালেকটিভ এক্সপ্রেশন অফ পিপল, যে আমি কাকে কাকে চুজ করতে চাই। যেখানে যদি আপনার বিরোধী দলগুলি ইররেসপন্সিবল বিহেভ করে, যদি তারা মনে করে যে একটা ইলেকশন ভালো হয়নি অতএব আমি আর কোনো ইলেকশন করব না, তাহলে কিন্তু জনগণের কাছ থেকে তারাও দূরে সরে যাচ্ছে, জনগণও কিন্তু চান্স পাচ্ছে না। তাদের এই যে অনীহাটা কেন, কারণ তাদের চয়েসেবল মানুষকে তারা যখন পায় না, তখন তারা বলে করে যে ঠিক আছে, যে জিতবার তো জিতবেই, একজনই প্রার্থী কি সবই একই দলের প্রার্থী, অতএব আমরা দূরে চলে যাই, আমরা ভোট দিতে যাই কেন। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে সব যখন এক একটা ছোট এলাকায় সবাই, উনিও একটু বলছিলেন, সবাই যদি একই দলের লোক থাকে তাহলে লোকাল লোকেরা তো সবাইকে চেনে, সবার আন্ডারেই তারা কাজ করেছে। এখন কাকে ভোট দিয়ে উনি বাকি 3 জনের বিরাগভাজন হবেন, সেজন্য তারা মনে করে যে তার থেকে আমরা ভোট না দিলেই ভালো, যে হয় সেই হোক, তখন তিনি আমাদেরই নেতা। তো এইরকম নানান রকম কাহিনী আছে, এটা রিসার্চ করতে হবে। এটা নিয়ে আমার মনে হয় আমাদের সবারই আর একটু সজাগ হতে হবে। গণতন্ত্রকে যদি আমরা স্ট্রেনথেন করতে চাই তাহলে কিন্তু নির্বাচন একটা অত্যন্ত জরুরি স্টেপ। সেই সংস্কৃতিটাকে আমরা কখনোই হাতের, এই যে সামনে কি ভবিষ্যৎ, আমি বলতেই চাই না ভবিষ্যৎ খারাপ। আমি মনে করি প্রতিটা স্টেপে, নেক্সট এই স্টেপের পরে যে পরের স্টেপ হচ্ছে
প্রত্যেককে চিন্তা করতে হবে। নিশ্চয়ই আমরা নির্বাচন একটু কমিশনের যেতে চাই প্রধান মোহাম্মদ দায়িত্ব শাহনেওয়াজের হবে। কাছে, যেখানে আসলে মুনির খান থামছিলেন নির্বাচনী সংস্কৃতি নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, যে আমরা এখন যেখানে আছি নির্বাচনী সংস্কৃতি নিয়ে যে আলোচনাটি করছিলাম, এক ধরনের বিমুখতা আমরা দেখছি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নানামুখী অবস্থান, অভিযোগ পাল্টা অভিযোগ এবং শেষ পর্যন্ত নির্বাচন সংস্কৃতি, এই নিয়ে আজকে আলোচনাটার উপসংহার আপনার কাছে শুনতে চাই। আসলে যে আমরা যে দুই ধাপের যে নির্বাচনটা দেখলাম, দ্বিতীয় ধাপটা দেখলাম, প্রথম ধাপের কোনো থেকে আলাদা মনে হবে না। তো আমাদের যেটা মনে হচ্ছে এবং সবাই আমরা যারা সবাই চিন্তা করছি যে আসলে নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে ভোটাররা ভোট দিতে আনন্দ পাবে, উদযাপন করবে ভোটকে, সেখানে না করে দূরে সরে যাচ্ছে। এটা কারণ অনেকগুলো, একজন একটা বিষয় দিয়ে এটা বিবেচনা করা যাবে না। এখানে নির্বাচনটা করে যে বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা, এবং তাদের মধ্যে থাকবে উৎসাহ। দেখা যাচ্ছে যে তাদের মধ্যে সেই উৎসাহ নেই, এবং নির্বাচনটা হবে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য। স্বচ্ছ নির্বাচন নিয়ে অনেকের কথা আছে। তো এই বিষয়গুলো আমি সংক্ষেপে বললাম, যেহেতু সময় কম, তো এই বিষয়গুলো নিয়ে যারা নির্বাচনী বিষয়গুলো নিয়ে রাজনীতি করে তারাই তো নির্বাচন করে, তাদেরকে ভাবতে হবে, তারা সবাই এক না, সবাই মিলে ভাবতে হবে যে ভবিষ্যতে কিভাবে নির্বাচন করে জনগণ নির্বাচনকে খুব সুন্দরভাবে গ্রহণ করবে, উৎসব মুখরভাবে তারা ভোট দিতে আসবে। সেই বিষয়গুলোর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাবা উচিত। যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটুকু কতটুকু সত্য অথবা সত্য না, সেটা জনগণের সামনে তুলে ধরতে হবে। যারা যে বড় বড় রাজনীতির দলরা নির্বাচন বিমুখ হয়ে আছে, এটা রাজনীতির কোনো বিষয় নয়, কারণ নির্বাচন বিমুখতার দ্বারা রাজনীতিতে উত্তরণের কোনো সুযোগ নেই। তাদেরকেও রাজনীতিতে আগিয়ে আসতে হবে, জনগণের কাছে আসতে হবে, পরবর্তী তার ব্যবস্থার জন্য, পরবর্তী পদক্ষেপের জন্য তারা নির্বাচনের যেটা থাকে সেগুলো তৈরি হইতে হবে, যাতে জনগণ তাদেরকে গ্রহণ করার মতো অবস্থানে থাকে। তারা নির্বাচনের প্রতি মুখ ফুরিয়ে থাকলেই চলবে না, এই বিষয়গুলো থাকতে হবে। সর্বোপরি আপা যেটা বললেন, আমি বলবো এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব খুবই কম, সুন্দর নির্বাচন করা, তারপরে জনগণের পলিটিক্যাল পার্টিরা যাতে আসে সেই পরিস্থিতি তৈরি করা, এবং যেহেতু নির্বাচন কিছু কিছু ব্যাপার নিয়ে প্রশ্নবিদ্ধতার প্রশ্ন আছে, সেই জন্য সেই ভুলগুলো যেগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে আছে, সেই ভুলগুলো যাতে না হয় অথবা এই ধরনের অভিযোগ করতে না পারে, সেই নির্বাচন কমিশন সচেষ্ট হবে। সব মিলিয়ে একটা কথা শুধু যোগ করে আমি ভুলে গেছি, ভোটারদেরও রেসপন্সিবিলিটিজ আছে। কারণ তাদের যে ভদ্রলোককে তারা ভোট দিতে গেল না, সে যদি ইলেক্টেড হয়, তাহলে কিন্তু সে ওই ভোটারদের প্রতি অ্যাকাউন্টেবল থাকে না। সেজন্য ভোটারদেরও চিন্তা করতে হবে। এখানে ভোটার এডুকেশনের প্রচুর দরকার আছে। নিশ্চয়ই এটা আসলে একটা বড় আলোচনার আমরা আসলে শুরুটা করলাম মাত্র। আমরা নিশ্চয়ই এটা নিয়ে ধারাবাহিক আলোচনায় থাকবো। আজকের অনুষ্ঠানের সময় এখানে শেষ। দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। নিউজ আওয়ার এক্সট্রা আমরা কথা বলছিলাম স্থানীয় নির্বাচন এবং আঞ্চলিক রাজনীতি, এখানে আলোচনা শেষ করছি। তবে একই বিষয় নিয়ে আমরা আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাসেও কথা বলবো, তবে নতুন দুজন অতিথির সঙ্গে। তাদের কাছে যাবার আগে ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন।